নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ আজ রবিবার উইকেন্ড, আর সেই উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া এটাই হচ্ছে প্রশ্ন। তবে জানা গেছে যে আর্দ্রতা জনিত অস্বস্তি কিন্তু থাকছে। তবে যে সপ্তাহ শুরু হচ্ছে আগামীতে, সেই সপ্তাহের মাঝামাঝিতে আবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। পুজোর শপিং করতে কতটা বেগ পেতে হবে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আর হাতে গোনা কয়েকটা দিন তারপরই দুর্গা উৎসব, ইতিমধ্যে কেনাকাটা শুরু হয়ে গেছে। তবে আবহাওয়া কতটা বাদ সাধতে পারে? দেখো, উৎসব মরশুম শুরু হয়ে গেলে চিন্তা থাকে যে আবহাওয়া কতটা সঙ্গ দেবে কিংবা কতটা বাদ সাজবে। এই প্রশ্ন কিন্তু উত্তরোত্তর হতেই থাকে। তারই মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস, যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী সপ্তাহে। যে সময়টাতে একদিকে মহালয়া, অন্যদিকে হচ্ছে তোমার পুজোর কেনাকাটা। আর সেই জায়গা থেকে এবার কিন্তু রাজ্যের ক্ষেত্রে ছিটে ফোটা হলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিকে বর্ষা বিদায় নিচ্ছে, শরতের আগমন, অন্যদিকে বৃষ্টি যেন কোথাও গিয়ে তার পিছুই থাকছে না। কেন? এই মুহূর্তে হচ্ছে মৌসুমী অক্ষরেখা রীতিমতো কিন্তু উড়িষ্যার উপর দিয়ে যেতে শুরু করেছে বঙ্গোপসাগরে। অন্যদিকে তোমার এর ফলে তোমার আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন বাড়বে, ঠিক তার অন্যদিকে তোমার সপ্তাহের মাঝামাঝি সময়ে একটা মৌসুমী অক্ষরেখার সক্রিয়তায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কথা বলছি আবহাওয়া দপ্তর। তবে উইকেন্ডের কথা আজকের দিনে না বললেই নয়, কারণ রবিবার, আর রবিবার মানেই তোমার প্রত্যেকে ঘুরতে যাওয়ার একটা হিড়িক লেগেই থাকে। সেই জায়গা থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে, কারণ হঠাৎ করে কালো মেঘে ঢেকে যাওয়া, সঙ্গে তোমার তাপমাত্রা তো রীতিমতো রয়েছে। আর বেলা যত বাড়বে ততই যেন অস্বস্তিটা মূলত বাড়তে শুরু করবে। এছাড়াও পরিষ্কার আকাশ, কখনো কখনো আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হবে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই মূলত আজকের দিনে সম্ভাবনা। তবে হ্যাঁ, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কমবে, কিন্তু পুরোটা কমবে না, কারণ আবারও বলছি মাঝামাঝি সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যে রীতিমতো আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু ভোগাতে শুরু করবে। আজকের দিনে দাঁড়িয়ে তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে তাপমাত্রা যথারীতি তোমার 32 ডিগ্রির ঘরে থাকবে বলেই জানা গেছে। বিশেষ করে 32.6 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, যেটা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে তোমার 26.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেয়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আগামী 24 ঘন্টার কথা যদি বলতে হয়, 33-এর ঘরে থাকবে, যা কিনা তোমার অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে 35-এর ঘরে। যদিও সর্বনিম্ন তাপমাত্রার কথা 26-এর ঘরেই থাকছে বলে খবর। এছাড়াও আগামীকাল থেকে একটু একটু করে বৃষ্টির যেমন সম্ভাবনা একদিকে কম রয়েছে, অন্যদিকে কোথাও গিয়ে পুরোপুরি বৃষ্টিপাত যে হবে না তাও কিন্তু বলা যাচ্ছে না। তবে ভিন রাজ্যের কথা যদি বলতে হয়, তাহলে সর্বপ্রথমে রয়েছে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা। অন্যদিকে মণিপুর এবং পাশাপাশি বলে রাখি যে বৃষ্টিপাত 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, সেটা ভারী বৃষ্টির ক্ষেত্রে। আর আমাদের রাজ্যেও সেক্ষেত্রে বাদ যাচ্ছে না। তোমার এই মুহূর্তে ভারী বৃষ্টিতে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে প্রচুর মরশুমে যে বৃষ্টি হবে তা কিন্তু বলাই বাহুল্য। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পুজোর সময়তেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, কারণ যেহেতু এবার পুজো অনেকটাই আগে, তাই সেক্ষেত্রে এবার বৃষ্টির ঘনঘটা থাকতে পারে। তবে এখনই সবটা স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে ইতিমধ্যেই কিন্তু রাজ্যে যে বৃষ্টির যে ঘনঘটা তা কিন্তু কাটছে না। আগামী সপ্তাহেও রাজ্যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।